বিএনপিকে নির্বাচনে আনার কৌশল ঠিক করা হচ্ছে। সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করার চিন্তা আওয়ামী লীগের। এদিকে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন তথ্যমন্ত্রী। জানাবো টঙ্গীতে ইজি বাইক অটোরিকশা চলার অনুমতির দাবিতে মানববন্ধন। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানে বরযাত্রীবাহী নৌকা ডুবে নিহত ২০। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপিকে নির্বাচনে আনার কৌশল ঠিক করা হচ্ছে। সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করার চিন্তা আওয়ামী লীগের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শেষের দিকে অথবা ২০২৪ সালের প্রথম দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান ও নির্বাচন পরবর্তীতে সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রথম দিকে দেশীয় আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রশ্ন ও বিতর্ক দেখা দেয়। আন্তর্জাতিক মহলের চাপে থাকা সরকারকে তার ইমেজ সংকট কাটিয়ে উঠতে অনেক ঘাম ঝরাতে হয়েছে। আগামীতে সেই বিতর্ক কাটিয়ে উঠতে বিতর্কমুক্ত একটি জাতীয় নির্বাচন করতে চায় সরকার। সেক্ষেত্রে অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করার জন্য এখন থেকেই জোরালোভাবে চিন্তাভাবনা করছে সরকারি দল আওয়ামী লীগ। মনে করা হচ্ছে আগামী নির্বাচন অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক করা সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে সংবিধান অনুযায়ী নির্বাচন পদ্ধতিতে বর্তমান সরকার প্রধানই নির্বাচনকালীন সরকার প্রধান হিসেবে থাকছেন। এ বিষয়টি নিয়ে মাঠে প্রধান বিরোধী দল বিএনপির ঘোর আপত্তি রয়েছে। আর বিএনপি অংশগ্রহণে আগামী নির্বাচনে অনুষ্ঠানের জন্য আন্তর্জাতিকভাবে সরকারের উপর চাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে নির্বাচনকালীন সরকার পদ্ধতি ঠিক রেখে আগামী নির্বাচন বিএনপিকে কিভাবে আনা যায় সে বিষয়ে এখন থেকেই কর্মকৌশল ঠিক করছেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। যদিও আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো বার্তা এখনো দেয়নি সরকারি দল। ধারণা করা হচ্ছে এবছরের ডিসেম্বরে সরকারি দল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে এই সম্মেলন অনুষ্ঠানের পরে আগামী বছরের প্রথম দিকে জাতীয় নির্বাচনের বিষয়ে দৃশ্যমান কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন থেকেই বিএনপি সহ অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়েও আনুষ্ঠানিক আলাপ আলোচনার বিষয় আসতে পারে। অবশ্য সম্প্রতি বিভিন্ন সভা সমাবেশ চলমান সংকট নিরসন করে বিএনপি সহ নিবন্ধিত সব রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য সমঝোতার একটি আভাসও দিয়ে রেখেছেন ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃবৃন্দ। এ প্রসঙ্গে গতকাল এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ কখনো ফাঁকা মাঠে গোল দিতে চায় না। আমরা চাই সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। তিনি আরও বলেন, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চায় না, চাই সব রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। নির্বাচনকালীন সরকার প্রশ্নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয় তাহলে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এখানে সরকারের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। নির্বাচনকালীন সরকার শুধু নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপি যতই মুখে মুখে নির্বাচনে না যাওয়ার কথা বলুক, তারা ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমরা আশা করি আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। তিনি বলেন, কোনো চাপের মুখে আমরা বিএনপিকে নির্বাচনে আসার জন্য বলছি না। আমরা আগামী নির্বাচন বিএনপি সহ সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই। সেই নির্বাচনেও আওয়ামী লীগ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে ইনশাআল্লাহ। সমঝোতা বা ছাড়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে বাহাউদ্দিন নাসিম বলেন, আপনারা জানেন ২০১৩ সালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রীকে টেলিফোন করে সংলাপের প্রস্তাব দিয়েছিলেন। আমরা চেষ্টা করব বিএনপি সহ সব দলকে আগামী নির্বাচনে আনার জন্য। এখানে ছাড়ের বিষয় নয়, বিএনপি দেশের একটা বড় দল। নির্বাচনে আসুক, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে, এটা আমরা চাই। সে কারণে বলছি, নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির রাজনৈতিক অধিকার। এটা কোনো সুযোগ না, সুযোগ বিতরণ করা হয়, অধিকার বিতরণ করা হয় না। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আওয়ামী লীগ।
এরপরই 2011 সালের 10 মে সুপ্রিম কোর্ট কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের পর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে তখন থেকেই আন্দোলনের নামে বিএনপি ও তার মিত্ররা, কিন্তু আন্দোলনের মধ্যেই দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ওই নির্বাচনে বিএনপি ও তার মিত্ররা অংশ নেয়নি। অবশ্য বিএনপিকে নির্বাচনে নেওয়ার জন্য আওয়ামী লীগ নানাভাবে চেষ্টা তদবির করেছিল। রাজনৈতিক সংকট নিয়ে টান উত্তেজনার মধ্যেই 2013 সালের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে টেলিফোন করে সংলাপের প্রস্তাব দেন। যদিও সে সংলাপ আলোর মুখ দেখেনি। সংশ্লিষ্ট সূত্র বলেছে, দেশি বিদেশির চাপে 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে গুলশানের একটি রেস্টুরেন্টে আওয়ামী লীগের তখনকার সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেও বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আওয়ামী লীগ বিশেষভাবে অনুরোধ করেছিল, কিন্তু সমঝোতা না হওয়ায় নির্বাচনে অংশ নেয়নি বিএনপি ও তার মিত্ররা। অবশ্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে অনড় থাকা বিএনপি কিছুটা নমনীয় নীতি গ্রহণ করে আন্দোলনের অংশ হিসেবে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। যদিও কারচুপির অভিযোগ এনে নির্বাচনের দিন দুপুরের আগেই ভোট বর্জন করে বিএনপি ও তার মিত্ররা। আবার শুরু হয় বিএনপির নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের দাবিতে আন্দোলন। সেই আন্দোলনের তীব্রতা এতদিন মাঠে না গড়ালেও নতুন করে রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। আর সরকারি দল আওয়ামী লীগ চাইছে আন্দোলনের হুমকি ধমকি না দিয়ে বিএনপি আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিক। আন্তর্জাতিক নানা চাপে থাকা আওয়ামী লীগ দুটি নির্বাচনে বিতর্ক কাটিয়ে উঠতে একটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে, বলেছেন তথ্যমন্ত্রী। আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কেউ যদি সমাবেশ করতে গিয়ে বিশৃঙ্খলা করে জনজীবনে বিপত্তি ঘটায়, যেগুলো বিএনপি সবসময় করে এসেছে, তখন তো পুলিশকে ব্যবস্থা নিতেই হবে। যখন তারা নিজেরা মারামারি করে, সেটা ঠেকানোর জন্য পুলিশকে ব্যবস্থা নিতে হয়। ডক্টর হাসান মাহমুদ বলেন, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার অন্য নেতা যারা কথা বলছেন তাদের অনুরোধ জানাবো, সরকারের দিকে আঙ্গুল না তুলে নিজেদের মারামারিটা আগে বন্ধ করুন। তিনি বলেন, বিএনপি বেশ কিছুদিন ধরে কর্মসূচি পালন করছে। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে তারা সারা দেশে নির্বিঘ্নে কর্মসূচি করেছে। কিছু জায়গায় তারা নিজেরা মারামারি করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলে তারা যে কর্মসূচি দিয়েছে সেটাও তারা দেশের বিভিন্ন জায়গায় পালন করেছে। তাদের কোনো অসুবিধা হয়নি। তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করুক, সেটিই আমরা চাই। গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করতে এসবের প্রয়োজন আছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে। আপনি যদি ভোগ্যপণ্যের দামের কথা চিন্তা করেন, তাহলে ভারতে, ইউরোপে, মার্কিন যুক্তরাষ্ট্রে সব ভোগ্যপণ্যের দাম বেড়েছে। বাংলাদেশে সেই তুলনায় অনেক কম বেড়েছে। তিনি আরো বলেন, পৃথিবীতে দ্রব্যমূল্য সবসময় বেড়েছে, কখনো কমেনি। যখন বাংলায় দুর্ভিক্ষ হয় তখন 1 আনা অর্থাৎ 16 পয়সায় কয়েক কেজি চাল পাওয়া যেত, কিন্তু বাংলায় দুর্ভিক্ষ হয়েছে, দেখতে হবে যে দ্রব্যমূল্যের সঙ্গে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে কিনা। টঙ্গীতে ইজি বাইক অটোরিকশা চলার অনুমতির দাবিতে মানববন্ধন। ব্যাটারি চালিত ইজি বাইক ও অটোরিকশা বন্ধ হলে লাখ লাখ শ্রমিকের পরিবার দায়ভার কে নেবে? এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে ব্যাটারি চালিত ইজি বাইক ও অটোরিকশা চলার অনুমতির দাবিতে মানববন্ধন করেছেন মালিক শ্রমিকরা। মঙ্গলবার সকাল 10টার দিকে টঙ্গীর এরশাদনগর বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মহানগর ইজি বাইক ও অটোরিকশা মালিক শ্রমিকরা এ মানববন্ধন করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়, ফলে ভোগান্তিতে পড়েন অফিসগামী কর্মকর্তা-কর্মচারী, কলকারখানার শ্রমিক ও সাধারণ পথচারীরা। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিকশা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে মানববন্ধনকারীরা এরশাদনগর থেকে একটি মিছিল নিয়ে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে চেরাগলি এলাকায় গিয়ে শেষ করে।
ইজি বাইক ও অটোরিকশা চালক মানিক, রকি, ফারুক, রাজু, সবুজ, সোহেল, মনির, কালু ও শাহাদাত জানান, টঙ্গী, গাজীপুর সহ আশেপাশের এলাকায় ইজি বাইক ও অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়ায় শত শত রিকশা শ্রমিক চালক বেকার হয়ে পড়েছেন। এতে আমাদের পরিবার প্রয়োজন নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে। এছাড়া বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে, এমনকি রিকশা চালানোর বিকল্প সড়কের ব্যবস্থা না করে আমাদের অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এতে পরিবার পরিজন নিয়ে রাস্তায় বসা ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না। এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রিকশা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মহাসড়কে নয়, বরং ফিডার রাস্তায় রিকশা ও ইজি বাইক চালানোর ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের জন্য কী ব্যবস্থা করা যায় তা দেখা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।